আরে ভাই, এত বড় এক খাসি দেখে তো আমি পুরাই ফিদা। কি সুন্দর লাগছে, অপরূপ সুন্দর। যাবেন, আমি তো খাসিটা দেখে তো আর সামলাতে পারলাম না, তাই তাড়াহুড়ো করে প্লেটটা নিয়ে চলে আসলাম ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে চলে এসেছি ধানমন্ডি একটি জনপ্রিয় বুফে রেস্টুরেন্টে। আজকে দেখে নেব এখানে কি কি খাবার আছে, খাবারের স্বাদ কেমন, সার্ভিস কেমন, আর শেষ পর্যন্ত বলবো এখানে আসা আদৌ কি টাকা উসুল হয়েছে কিনা। চলুন শুরু করা যাক। প্রথমে পরিবেশটা বেশ সুন্দর লাগছে। এখন ভিতরে ঢুকে দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। এরকম একটা পরিবেশে ঢুকে কার না ভালো লাগবে। অবশ্যই আমারও অনেকটা ভালো লেগেছে পরিবেশটা দেখে। যাই হোক, কথা না বাড়িয়ে এখন আমি চলে যাব খাবারের আইটেমে। তো এখানে আমি প্রথমেই ঢুকে অনেক ধরনের খাবার পেয়েছি, যেমন সালাদগুলা। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের চাইনিজ সালাদ হতে শুরু করে সব ধরনের বাংলা সালাদ সহ সব ধরনের সালাদ পেয়ে যাবেন। আরে ভাই, এত বড় এক খাসি দেখে তো আমি পুরাই ফিদা। কি সুন্দর লাগছে, অপরূপ সুন্দর। দেখা যাক আর কি কি আছে সামনের দিকে। আমি একটু সামনে আগালে আমরা দেখতে পারছি এখানে নান হতে পাতলা রুটি সব ধরনের রুটি পেয়ে যাবেন। আমি তো খাসিটা দেখে তো আর সামলাতে পারলাম না, তাই তাড়াহুড়ো করে প্লেটটা নিয়ে চলে আসলাম ভাইয়ার কাছে। ভাইয়ারে বললাম খাসিটা দেওয়ার জন্য, সে বলতেছে এখন দেওয়া যাবে না, আরো পরে। তাই দেরি না করে আরো অন্য অন্য আইটেম যেগুলো আছে ওগুলো নিয়ে সুন্দর করে টেবিলে চলে আসলাম। টেবিলে চলে আসার পরে দেখতেছি সবাই খাওয়া দাওয়া করতেছে, কেউ আমার জন্য বসে নাই। তাই আমি কি করব, আমিও শুরু করে দিলাম তাদের সাথে একসাথে বসে পড়লাম খাবার টেবিলে। প্লেটটা নিয়ে আসলাম সামনের দিকে, শুরু করে দিলাম বিসমিল্লাহ করে খাবার। খাবারটা প্রথমে খেয়ে আমার কাছে একটু অন্যরকম ফিল হচ্ছিল, তাই আস্তে আস্তে খাবারটা শেষ করতে থাকলাম। যদিও পুরোটা খাবার শেষ করতে পারি নাই, তাই এটার জন্য অনেকটা দুঃখ লাগতেছে, কারণ খাবারটা তেমন একটা স্বাদ ছিল না। তো আমাদের যেহেতু 3 ঘন্টা টাইম আছে এখানে খাবারের, তাই আমরা প্রথম শেষ করে পরে আপনার সেকেন্ড ইয়াতে চলে গেলাম। আমরা খাবার দাবার শেষ করে কিছুক্ষণের জন্য হাঁটাহাঁটি করে আবার শুরু করে দিলাম খাবারের জন্য। তো আমার বন্ধু প্লেট একটা হাতে নিয়ে সুন্দর করে খোঁজাখুঁজি করছে কি নেওয়া যায়। এখানে সে খোঁজাখুঁজি করে অনেক কিছু নেওয়ার ট্রাই করলেও কিন্তু কোনো কিছু নিতে পারছে না, কারণ কোনো কিছুই ভালো লাগছিল না। এদিকে আমার আরেকটা বন্ধু খাসিটা দেখে পুরাই খাওয়ার জন্য পুরাই মাতাল হয়ে গিয়েছে, কিন্তু তার ভাগ্য জুটলো না। তাই আমরা চলে আসলাম একটু ফটোশুট করতে। দুই বন্ধু দাঁড়িয়ে একটু ফটোশুট করে নিলাম, নেওয়ার পরে আবার চলে আসলাম টেবিলে। টেবিলে আসার পরে এখানে অনেকটা রিল্যাক্স করলাম। রিল্যাক্স করার পরে কিছুক্ষণ পরে আবার খাওয়া দাওয়া শুরু করলাম। কিন্তু একটা কথা না বললেই নয়, আপনারা যারা নতুন আসবেন অবশ্যই আসার সময় এই কথাগুলো অবশ্যই জেনে আসবেন। তা না হলে আপনারা কিন্তু এখানে এসে ভালো করে খেতে পারবেন না আপনার পেট ফুরিয়ে। তাই আপনাদেরকে এই ইয়াগুলো অবশ্যই মানতে হবে, কারণ আপনারা যখন আসবেন তখন আপনারা প্রথমে আগে চিন্তা করবেন আপনারা যেসব জিনিসগুলো আগে খান নাই সেই সব জিনিসগুলো আপনারা আগে খাওয়া ট্রাই করবেন। তবে আপনারা যখন প্লেটে নেবেন একসাথে সবগুলো নেবেন না, কিছু কিছু অল্প অল্প করে নেবেন যাতে আপনারা খেতে পারেন। তা না হলে কিন্তু আপনারা পুরো খাবারটাই নষ্ট করে দিবেন, আর নষ্ট করলে কিন্তু আপনারা খাবারের পরিশেষে 20% করে আপনাদের জরিমানা করা হবে। অল্প অল্প করে নেবেন যেন খাবারটা নষ্ট না হয়, সম্পূর্ণ ভালো থাকে এবং সবাই মিলে উপভোগ করে খাবেন। আমরা আবার খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম একটু ফটোশুট করার জন্য। সবাই ফটোশুট নিয়ে অনেক ব্যস্ত। এদিকে ফটোশুট শেষ করে এসে দেখি আমার বন্ধুর গেঞ্জির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, কারণ সে এতটাই বেশি খেয়ে ফেলেছে যা তার বাহিরে পড়তে বাধ্য হয়েছে। তাই তাকে নিয়ে সবাই একটু হাসি ঠাট্টা করলেও কিন্তু আমার অনেক কষ্ট লেগেছে, কারণ হচ্ছে তার সাদা গেঞ্জিটা নষ্ট হয়ে গিয়েছে। সবাই তাকে নিয়ে অনেক মজা মাস্তি করছে, ছবি তুলছে তার এটার, কারণ তাকে বলবে সে বেশি খেয়েছে। আমরা একটু দেখে আসি কে কিরকম রিভিউ দিচ্ছে, খাবারের আইটেমটা আমো, কেমন হয়েছে। কি অবস্থা? এখানে আইসা কেমন ফিল মনে হইলো? আসলে আমি আরো আগেও 2বার এখানে আসছি। তো আগের তুলনায় আছে মোটামুটি, বাট ওদের খাবার কিছু আগের থেকে একটু ইমপ্রুভ করা দরকার। আগে ভালো ছিল, এখন একটু এই ঢিলা মার্কা হয়ে গেছে। না, তেমনটাই দেখতেছি। এখানে খাবারটা খেয়ে আসলে কোনো কিছু একটু রুচিসম্মত ভালো লাগতেছে না। এমনি এমনি খাবার ঠিক আছে, এমনি কিন্তু ওদের সার্ভিসটা একটু ভালো করতে হবে।
বুঝতে পারছি। তো এই যে এখানে আরেকজন দেখতেছি নাইম, তার নাম হচ্ছে। তো কি অবস্থা, খাইয়ে কেমন লাগলো? খাওয়া দাওয়া মোটামুটি কিছু আইটেম ভালো আর কিছু আইটেম মানে অনেক বেশি একটা ভালো লাগে নাই, সব মিলিয়ে মোটামুটি আর কি ওরকম মানে চালিয়ে নেওয়ার মতো আর কি। চালিয়ে নেওয়ার মতো। যাক, বুঝতে পারছি। তো এখন আমি আমার ভাগ্নের কাছে চলে যাবো, ভাগ্না আসলে কি রেজাল্টটা দেয়। তো ভাগ্না, তোমাকে আমি জিজ্ঞেস করি, এখানে তুমি 10-এতে কত নাম্বার দিতে পারো খাবারে? 10 থেকে কত নাম্বার দিব? 8 নাম্বার দিব আমি। 8 নাম্বার। আমি 7 দিব। 7 নাম্বার। বুঝতে পারছি। তো এখন আমার ফ্রেন্ড এই যে রনি আছে, তো রনিরে আমি জিজ্ঞেস করি যদি খাবারে 10-এ কত নাম্বার দেওয়া যায় আসলে। খাওয়ান পেরো গেছে, ওর মুখে স্বাদ হইতেছে না। বুঝতে পারছি, তার মনে অনেক দুঃখ। খেয়ে কোনোভাবেই পোষাইতে পারতেছে না, কারণ 1000 টাকার যে একটা ইয়ে ছিল ওটা দিয়ে পোষাইতে পারতেছে না। তাই আমি আরেকজনের কাছে চলে যাব, আকাশ ভাই, আমাদের বড় ভাই। তো ভাই, আপনার কাছে কেমন মনে হলো খাবারটা খেয়ে? আপনি কি প্রথমবারই বুফে আসছিলেন নাকি না এর আগে কয়েকবার এসেছিলেন? আমি তৃতীয়বার আসছিলাম, প্রথম একবার আসছিলাম, এখন দ্বিতীয়। আচ্ছা, প্রথমবার যে আসলেন তখন কিরকম পাইলেন আর এখন কিরকম পাইলেন একটু জানাবেন। আগের তুলনায় এটা অনেক ভালো। যাক, বুঝতে পারছি, আগের তুলনায় অনেকটা ভালো লাগেছে। এখন আমি যদি আমার ভাগিনার কাছে চলে যাই, আরেকটা ভাগিনা, তো ভাগিনা কেমন লেগেছে এখানে এসে? তুমি কি প্রথমবার এসেছো নাকি এর আগে কয়েকবার এসেছিলে? না, আমি প্রথমবারই আসলাম, মোটামুটি ভালো। তোমার কাছে খাবারগুলো খেয়ে কেমন মনে হয়েছে? যে আসলেই খাবারগুলো ভালো নাকি? মোটামুটি ভালো। মোটামুটি ভালো, বুঝতে পেরেছি। তোমার মনে অনেক দুঃখ। আচ্ছা, আমি এখন আমার ফ্রেন্ডের কাছে চলে যাব। আসলে বন্ধু, কি অবস্থা, এখানে খাবারগুলো কেমন ছিল? কি আমরা আজকে এখানে আমি এমন কোনো খাইছি কি বলবো আর? আসলে এটা দুঃখজনক বিষয়, কারণ সাদা একটা গেঞ্জি ওটা আর কি ভরে গিয়েছে। তো বুঝতে পারছি না, এটা খান আপনি, খান, সমস্যা নেই। তো এখানে কি এই ফার্স্ট টাইম আসা হয়েছে নাকি এর আগে কয়েকবার আসা হয়েছিল? আসল কথা কি, আমি বুকে আসতে চাইছিলাম না, আমার ফ্রেন্ড নাইম যেমন কি তুই নিয়ে আসছে দেখে আসলাম, আজকে আসা হতো না, এই জন্য আসা হইলো আর কি। আর ফার্স্ট টাইম এখানে আসলাম না। আচ্ছা, বুঝতে পেরেছি, আমি আসার কারণে এখানে আসা হয়েছে। তো এখানে খাবার দাবার গুলো খেয়ে মানসম্মত, মানে কিরকম খাবারের আইটেম বা খাবারের ইয়াগুলো কেমন ছিল? এখানে খাবার আইটেম অনেক, প্রায় 130 আইটেম, যেরকম আর কি অনেক আইটেম, আমি গণি নাই, বললো যে 130 আইটেম, 130 প্লাস আইটেম। যাই হোক, অনেক ভালো। খাবারগুলো কেমন লেগেছে? আসলে কি খাওয়ার মতো নাকি না খাওয়ার মতো? খাবারগুলা কিছুটা ভালো আর কি, কিছুটা অনেক ভালো, আর কিছুটা সিঁড়ি মুখে স্বাদই লাগে। আচ্ছা আচ্ছা, আমি যেটা মনে করি এখানে যে যে একটা প্যাকেজ ছিল 1000 টাকা না কত টাকার একটা প্যাকেজ, তো এই প্যাকেজে কি আসলে যে খাবারগুলো খেয়েছেন ওগুলা কি আসলে উসুল হয়েছে এরকম কিছু একটা নাকি না? আসল কথা কি, এখন বয়সটা হলো খাবে না বয়স, আর এখন যদি কোথাও গিয়ে না ওষুধ করতে পারি আর কোনো সময় ওষুধ করা যাবে না। আলহামদুলিল্লাহ ওষুধ করছি, ওষুধের উপর ওষুধ করছি। যাক, বুঝতে পেরেছি, আপনার মনে কোনো দুঃখ নাই, কারণ আপনি খেতে খেতে আপনার গেঞ্জি কালো করে ফেলেছেন। তো দেখতে দেখতে আবারও ফটোশুট করার জন্য আবারও গ্লাসের সামনে চলে আসলাম। তো কয়েকটা ছবি এখানে তুলেই নিলাম, দেখতে অনেকটা ভালোই লেগেছে আমার কাছে। দেখতে দেখতে আমাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে, কারণ আমাদের সময় ছিল সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। রাত 10টা পর্যন্ত প্রায় অতিক্রম করে ফেলেছি, এখন আমাদের যাওয়ার পালা। ও এর ভিতরে একটা জিনিস খুবই মিস করে ফেলেছি, আপনাদেরকে দেখাতে পারিনি। সেটা হচ্ছে খাসি। যে খাসিটা ছিল ওই খাসিটা আসলে কেটে ফেলা হয়েছে, তাড়াহুড়ো করে সবাই নিয়ে ফেলেছে, তাই মাঝখান থেকে আমি কিছু প্লেটে নিয়েছি, নিয়ে খেয়ে ফেলেছি। খাওয়ার পরে একটু আমার কাছে ভালো লাগে নাই, জানি না সবার কাছে কেমন লেগেছে। এখান দিয়ে আমরা দেখতে পেরেছি অনেক ধরনের কেক রয়েছে, অনেক ধরনের চকলেট রয়েছে, অনেক ধরনের দই, ফালুদা, বিভিন্ন আইটেম রয়েছে। তো এখান থেকে অনেক কিছু ট্রাই করলাম, সব কিছু খেয়ে দেখলাম, তেমন মোটামুটি ভালো লেগেছে। কেকের আইটেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখান দিয়ে আকাশ ভাই চলে এসেছে, এসে বলে ভাইয়া আমাকে একটা ছবি তুলে দেন।
তাই তাকে একটা ছবি তুলে দিলাম, বাকি শ্যুটগুলো নিয়ে নিলাম। বাই লাস্টে যখন আমাদের খাবার শেষ তখন এই পিৎজাটা এসে আমাদেরকে এনে দেওয়া হলো, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা খেতে পারিনি। কারণ হচ্ছে আমাদের এতটাই পেট লোড হয়ে গিয়েছিল, কারণ আমরা আর কিছু চাইলেও খেতে পারবো না, অনেক কিছু খেয়ে ফেলেছি। তাই দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা খেতে পারলাম না। বাঘিনা এখান থেকে এসে 2 টুকরো নিয়ে নিল। এখানে অনেক ধরনের শরবত রয়েছে, যেখানে দেখতেই পারতেছেন আমি শরবতের জন্য অপেক্ষা করতেছি। ভাইকে বললাম অনেকবার, ভাই আমাকে একটা শরবত দেন। তারপর সে আমাকে একটা শরবত দিল, আর শরবতের কাপটা যখন আমি মুখে নিয়েছি আমার তো পুরা দেখে খুবই ফিল হয়েছে। খাওয়ার স্টাইলটা অনেক অন্যরকম ছিল, ভালোই লেগেছে। অনেক জল্পনা কল্পনা শেষে আমাদের সময় প্রায় শেষ হয়ে গিয়েছে, তাই আমরা বুক থেকে নেমে নিচে এসে পড়েছি। এখন বাসার দিকে রওনা হচ্ছে। তো ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে বলতে ভুলবেন না। লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ভিডিওটি অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।